আইসিআই বৃক্ষ মেলা। বাপরে, এটা কি এত সুন্দর ঘর, তাও আবার হাওয়ার উপরে। এটা সত্যি আমার দেখা অসাধারণ। তবে বৃক্ষ মেলাকে কেন্দ্র করে এই জাতীয় মেলায় একটা মাত্র খেজুর গাছ, যার দাম 1.5 লাখ। এই 1.5 লাখের কথা শুনি ডরে হালকা করে হাকু দেয় বাড়িয়ে। বাপরে, কত বড় এক মাইকে কলসি, তারই সাথে বৈঠকখানার স্যারও আছে। সত্যি এটা গর্ব করে বলতে হয় অসাধারণ। বাইরের সাইটের কথা আন্ন করে কি কই, কে গাছ নিয়ে আইতেছে, কে গাছ নিবেলে যাইতেছে। আইও যারা চাইতেছে তাকে লগে লগে আড়া দিচ্ছি না। খালাম্মা ঠিক আছে, খালা ইন্দি খারাই হলাম, এগো ছবি তুলছে হরে বেচারে, কি আর করবো, নিজে ছবি নিজেই তুলতেছে। আই এবারে এদিক সেদিক না তাকাই সামনের দিকে আড়া দিচ্ছি। একটা জিনিসে শুধু মাথার মধ্যে গিজ গিজ করে, আই কি কোনো বাগানে আছি না কোনো নার্সারিতে আছি। এত সুন্দর ফল ফলাদি গাছ, যেটা না দেখলে আপনারা বুঝতে না যে এটা আসলে কেমনে সম্ভব। প্রকৃতি, ভিউ, দৃশ্য, ফুল ফল গাছপালা সব মিলিয়ে সত্যি অসাধারণ। তোমরা শুধু একবার আমাদের দিকে তাকাও, আমরা দুজনেই কি পরিমাণ এক্সপেরিয়েন্স শুধু তাদের এই সৌন্দর্য, এই ঘিরা ফুল ফল গাছপালা দেখে। এক একটা গাছে 1000টা ফল, এটা সত্যি অসাধারণ। বাপরে, হেরা আবার এটা কি দিয়ে রাখছে রে ভাই, মাটির ভিতরে আবার ঝর্ণারও সিস্টেম করছে না। ঠিক আছে, এটা সত্যি অসাধারণ ছিল। তবে এটা কি রে ভাই, অনেক উঁচু। এই ধরনের ভিউ দেখে একটা ডিসিশন নিছিলাম, যদি এমলা জলফি অমলকি জাম এগুলো যদি কোন রকম আর চোখের মধ্যে হরে তাহলে খাইয়া উড়াল। যাই হোক, যাইতেছি সামনের দিকে, চাই হাই কিনা চারিদিকে ফুল, মাঝখান দিয়ে রাস্তা, ফুলকে চলছে মাত্র 140 টাকা। যাই হোক, সামনের দিকে আঁটি যাই, হেদিক যাই চাই ভালো বুড়া ফল ফুল চোখের সামনে হরে কিনা। হইলেও বা কি মানুষের ঠেলা ঠেলিলাই আইটে মতো হারিয়ে তো মানুষের বীরে কেন ওকে ফল চুরি করি গালে ঢুকাই দেই। আগে সামনে যাই, আগে বাইল বাক্কার বুঝি, সুযোগ বুঝি খুব মার। তোমরা শুধু একবার এই আমগুলোর দিকে দেখো, আমের দিকে 2 চোখ দিয়ে তাকাইলে বাহ, নিজের রুরে আর কন্ট্রোল করা যায় না। কইতে কইতে আইয়ে পড়ছে সেই খেজুর গাছের কাছে। তারা লেখি রাখছে গাছে ফুল ফলে হাত দেওয়া নিষেধ করছে মানছে। তবে আমরা নোয়াখালী সুনাম অর্জন করার মাস্তান, সেটা তো আপনারা বালা করিয়ে জানেন। বাইল বাক্কার বুঝি এদিক সেদিক তাকাই, টুকুর করে ওকে গালে পড়ি গেলে সেই সুযোগের আশায় এদিক সেদিক যাইতেছি আর হাঁটতেছি। এই সুযোগ বুঝি খুব মারা যায় কিনা। বাপরে, একটু সামনের দিকে গেছি, দেই কত সুন্দর বাসর ঘরে কেন সাজায় রাখছে। বাপরে, এটা আবার কি গাছ? এটা আমার বাপ দাদা 14 গোষ্ঠীও ভাই কখনো দেখে নাই। আপনারা যদি দেখে থাকেন বা চিনে থাকেন তাহলে কমেন্ট বক্স খালি আছে, কমেন্ট করে জানাতে না। একটু একটু করে টুকুর টুকুর সামনের দিকে যাইতেছি, তবে কোন জায়গায় কাস্টমারের কমতি ছিল না। একটা জিনিস দিয়ে লুকাইয়ে খামু, ওই সুযোগটাও পাইতেছি। এটা কি গাছ রে ভাই, অসাধারণ, আমি তো জীবনে দেখি না এটা। এটা হয়তো ঔষধি গাছ। এটা আবার খুবই চমৎকার পাতা, এর উপরে বসে থাকলে আর নিচে হইবেন না। এবার নিজেরাই বুঝে নেন কত শক্ত গাছ। দেখেন কত বড় একটা লেবু গাছ, একটা লেবু। এই লেবু থেকে আমার নাকে সে একটা গ্যারান আইতেছে। আইও লাভ নাই, লেবুতে হাতারে ব্যস্ত না, গাছ সহ কিনা ছাড়া। দেখেন কত বড় গাছ, তার মধ্যে কতগুলো লেবু। এক একটা গাছের দামে আছে 1000 টাকার উপরে। ডেন্ডারির বান্ডেল দেখছে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, তারা বিক্রি করবে বলে। কত বড় নারকেল গাছ, কদিন বাদে ডাবও ধরবে। এই গাছ ফালা ফল ফুলেদি দেখে সামনের দিকে যতই আগাচ্ছিলাম ততই ভিউ দেখে মুগ্ধ হয়েছিলাম। তোমরা শুধু একবার এই ভিউটার দিকে দেখো, এটা আমার জীবনের দেখা সব থেকে সেরা ভিউ। তবে এই ভিউটা দেখে সামনের দিকে আগায় ভিতরে ঢুকার চেষ্টা করছি, তবে আমারে কোন রকম ভাবে ঢুকতে দেয়নি। সেখানে থাকা দারোয়ান তারে এত করে রিকোয়েস্ট করতেছি, কোন রকমে ঢুকতে দেয় নাই আমারে। এই জায়গায় নাকি সাধারণ জনগণের এলাও না। এখন আপনারা কোন নাই একজন সাংবাদিকের কার্ড দেখাইয়া কি এখানে ঢুকতে পারুম না? অবশেষে রিকোয়েস্ট মিকোয়েস্ট কইরা ঢুকে পড়ছি তাগো সেই আস্তানার ভিতরে। এই আস্তানার ভিতরে কি এমন জিনিস আছে যে জিনিসের ভিতরে সাধারণ জনগণ এলাও না? বাপরে, কত বড় একটা পুকুর তো আছে, তারই মধ্যে মাছ। দেখেন এই মাছটা কত সুন্দর করে সাঁতার কাটতেছে, আর এদিকে হেতারা কত সুন্দর করে লেখে রাখছে বৃক্ষ মেলা 2025। বাপরে, কত বড় একটা মাইকে কলসি, তার সাথে বসার জন্য চেয়ারও আছে। না, মোটামুটি ভিতরের প্রকৃতি দেখে তো মজাই লাগে। এদিকে তুমি বাইরে হয়ে সামনের দিকে আড়া দিচ্ছি, এদিকে বিউটিও ভালো কিছু পাওয়া যায় কি। বাপরে, কত বড় একটা সিংহ খাড়ি রাখছে হেতারা। বাপরে, আমার খুব ভয় লাগছে। একটু সামনের দিকে গেছি, যাইতে একটা কাকি লগে দিয়ে হয়ে গেছে। কাকি গাছ ওকে কিনছে, দাম নিছে 100 টাকা। আর এইদিকে আমসহ যে গাছগুলো দেখতে হচ্ছে, এগুলো এক একটা 5 থেকে 10,000 টাকা। এগুলো দেখে দেখে আরেকখান জায়গার মধ্যে আইছি। এই জায়গাটা সেম ওই জায়গার মতো, কোনো দিকে না তাকাই টুকুর করে ঢুকি পড়ছি। তবে ওই জায়গার মধ্যে বন মানুষের ঘর ছিল না, এই জায়গার মধ্যে বন মানুষের ঘর আছে। এই ঘরের ভিতরে এই ভাই করে আবার ঢুকতে দেন ভাই। এদিকে হেতা করে জারি দিতেছে আর হেতারা সে জারির উত্তর দিতেছে। এখন আর কত হলো, যেহেতু এত কষ্ট করে ডিজাইন করে জনগণের উদ্দেশ্যে এটা বানাইছে, সেহেতু সাধারণ জনগণরা ঢুকতে দিবেন না কিনলে। যাই হোক, এটা একটা ব্যারাম, আল্লাহ মাফ করেন না। আই একটু বইয়ে সামনের দিকে গেলাম, সব বাগান আর বাগান, তাও আবার ফুলে। এখানে কিছু দর্শক আমার ডাক দিয়ে কয়, ভাই সারা হয়েছে না একটা, আমি গেছি ভিডিও করতে, আমারে বানা দিছে ক্রেতা। যাই হোক, এগুলোর দিকে কান মান না দিই, সামনের দিকে টুকুর টুকুর করে রওনা দিছি। বাপরে, সামনের দিকে শুধু ফল মূল। এটা কি রে ভাই, এটার ভিতরে জাম, কে যেন না খায় সেজন্য মশারি দিয়ে গোড়া দিয়ে রাখছে। দেখেন কত বড় বড় জাম হয়েছে, এগুলা দেখে লোভ সামলানো যায়। যাই হোক, আমি যে এরিয়ার মধ্যে আছি, এই এরিয়া হয়েছে বিশাল বড় এরিয়া। ফাঁকা এরিয়ার ভিতরে 3-4 ঘন্টা হাঁটলেও সেটা কাভার করতেন হাঁটতো। এবার নিজে নিজে বুঝে নেন কত বড় এরিয়া হইতে আরে। এক পর্যায়ে ঠ্যাং পর্যন্ত ধরে গেছে। তবে এইটা কি রে ভাই, কি সুন্দর করে গাছগুলো সাজায় রাখছে তারা। একটু সামনের দিকে গেলাম, একটা ভাইয়ের লগে হঠাৎ দে হয়ে গেছে। ভাই আঙ্গুর দেই কই, আপনারা কারা কি করেন, কি করতেছেন? আমরা কইছি ভিডিও করি, আমগো সাংবাদিকের কাটও আছে। সেটা শোনার সাথে সাথে ভাই তো অবাক। আমারে কয় সে নাকি গাছ নিয়ে গজল ফারে, আমার একটা গজল
গজল শুনাইবো। আই কই যেহেতু পারেন সেহেতু হুনান, তাই বাইরে বসাইয়া সুন্দর করে একটা গজল নেওয়ার চেষ্টা করছি। ভাই সুন্দর করে একটা কার্ড দিয়ে গজলটাও গাইছে। তার গজলটাই ছিল এরকম সৃষ্টির নিদর্শন নিয়ে আবেগ জমিয়ে নিজে লেখা গানে নিজেই গাইছে। গাওয়া শেষে বাইরে থেকে বিদায় নিয়ে আবার এসে পড়েছি সেই ফুল বাগানে। বাপরে কতগুলো মানুষ তাগো কারণে হাঁটাও যাইতেছে। হঠাৎ করে ফুল বাগানের বীরে কিছু ভাই ব্রাদার ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়ে গেছে। তারা নাকি নিয়মিত আমার ভিডিও দেখে আমি নাকি পৃথিবীর সবথেকে উচ্চতম জায়গায় উঠে দাঁড়াই। আমি বলি আমি পেরেছি। তো ভাই একখানে হালকা করে আর একখানে ফরম্যাট টমেট করে দিছে যে আর ভিডিওগুলো আপনারা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো বাইরে আর ফরম্যাট টমেট করে দিই হিয়ানে আর দেরি না করে সামনের দিকে রওনা দিছি। আর আবার যাইতে হইব, বাড়ি ফিরতে হইব, সন্ধ্যা হয়ে গেছে। ইনের ভিতরে হেতারা আবার বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা করছে। আইসক্রিম লই, রেস্টুরেন্ট বিরিয়ানি লই, কাচ্চি লই, সবকিছুই আছে। তো আই হিয়ানে গেছি, ভালো লাগছে। আপনারাও যাইয়েন, হালকা করে ভিডিওটা শেয়ার করে দিয়েন।